আসসালামু আলাইকুম। মারিয়া ইতির আরও একটি রেসিপিতে আপনাদের স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। আজকের রেসিপিতে থাকছে তেলের পিঠা বা পোয়া পিঠা। বানানো বেশ সহজ। আমি যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি, যদি সেই রেসিপিটা একদম হুবহু ফলো করেন, তাহলে আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি আপনাদের পিঠা একদম পারফেক্ট হবে। তেলের পিঠা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1.5 কাপ পরিমাণ চালের গুঁড়া। আমি একদম মেজারমেন্ট কাপ দিয়ে মেপে 1.5 কাপ পরিমাণ নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিব এখন 1/2 কাপ পরিমাণ ময়দা। 1.5 কাপ পরিমাণ চালের গুঁড়োর জন্য 1/2 কাপ পরিমাণ ময়দা আমি নিয়ে নিয়েছি। তো এটা আমি দিয়ে দিচ্ছি। আর আমি যেই পরিমাণ আজকে চালের গুঁড়া আর ময়দা নিয়েছি তাতে করে আমার 10টা পিঠা হয়েছে। আপনারা যদি আরও বেশি বানাতে চান সেই ক্ষেত্রে পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন। তো এতে এরপর মধ্যে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লবণ বা হচ্ছে স্বাদ মতো। এখন আমি একটা হুইস্কের সাহায্যে এটাকে একটু হালকা হাতে গুঁড়োগুলো সব গুঁড়োগুলোকে একসাথে মিশিয়ে নিচ্ছি। এটা আপনারা চাইলে চামচ বা হাতা দিয়েও তৈরি করে নিতে পারেন। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিব গুড়। আমি 1 কাপ গুড়কে 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে একটু জাল করে নিয়েছি। তো এই অবস্থায় গুড়টা একটু হচ্ছে গিয়ে গরম আছে। আমি কিছুটা পানি দিয়ে দিয়েছি। এই ধরুন 4 টেবিল চামচ পরিমাণ পানি এর মধ্যে আমি দিয়ে দিয়েছি। এখন এই পিঠার ব্যাটারটার মধ্যে আমি এটাকে দিয়ে দিচ্ছি এবং আস্তে আস্তে করে এটাকে মিশিয়ে নিচ্ছি। আমি একবারে দিচ্ছি না, একটু আস্তে আস্তে করে দিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি। তো এই গুড়টা দেওয়ার পর কিন্তু আমি আরও 1/2 কাপ পরিমাণ পানি এর মধ্যে ব্যবহার করেছি যাতে ব্যাটারটা পারফেক্ট হয়। তো এটা আপনারা মাখাতে মাখাতে বা তৈরি করতে করতেই দেখতে পারবেন। তো এই তো আমি এখানে অল্প অল্প করে গুড়টাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি 1/2 কাপ পরিমাণ পানিকে অল্প অল্প করে দিচ্ছি। আপনাদের চালের গুঁড়া আর ময়দার উপর ডিপেন্ড করবে এটা। আমার পুরো 1/2 কাপ পরিমাণ পানি পুরোটাই লেগেছে এটাকে তৈরি করতে। তো আপনারা এই জন্যই বলছি যে একটু অল্প অল্প করে দিবেন এবং অল্প অল্প করে দিয়ে তারপরে হচ্ছে মাখবেন। তাহলে বুঝতে পারবেন যে কি কনসিস্টেন্সিতে এই ব্যাটারটা কিভাবে তৈরি হবে আর কি। তো এই তো দেখতেই পাচ্ছেন আমার ব্যাটারটা পুরোটাই তৈরি হয়ে গিয়েছে। এখন হচ্ছে আপনার এটার কনসিস্টেন্সিটা একটু দেখাই। এটা হচ্ছে কেকের ব্যাটার থেকে একটু পাতলা হবে। তো এই তো আবার অনেক বেশি পাতলা করতে যাবেন না, এতে করে কিন্তু পিঠা ভালো হবে না। এখন আমি এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব এবং আধা ঘন্টা পর আমি এখানে ভাজতে চলে এসেছি। আধা ঘন্টা পর আমি এখানে ভাজতে চলে এসেছি। আর ভাজার জন্য কিন্তু অবশ্যই ডুবো তেল নিতে হবে। আর তেলটাকে একদম অনেক বেশি গরম করে নিতে হবে। তো এই তো আমার তেলটা কিন্তু এখানে বেশ ভালো করে গরম হয়ে যাচ্ছে। আপনারা একটু চেক করে নেবেন, যদি আপনার ব্যাটারটা একটু দিয়ে দেখবেন, যদি সাথে সাথে উপরে চলে আসে তাহলে এটা তৈরি হয়ে গিয়েছে ভাজার জন্য। তো এই তো আমি আমার যে মেজারমেন্ট কাপ সেই কাপের 1/2 কাপ পরিমাণ করে প্রত্যেকটা পিঠা বানিয়ে নিব। তো এই তো আমি এখন গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি এবং দিয়ে দেওয়ার কিছুক্ষণ পরে কিন্তু পিঠাটা এরকম উপরে ভেসে উঠবে। আর তখন যেই খুন্তি বা হাতা যাই বলেন বা স্প্যাচুলা তার মাধ্যমে একটু ওই উপর দিকে তেলটাকে দিতে থাকবেন। তো আমি বুঝাতে পারছি কিনা জানি না, আমার ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারছেন যে তেলটাকে কিন্তু আমি উপর দিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো এই তো আমার এখন একটা পিঠ হয়ে গিয়েছে মোটামুটি। আমি এটাকে একটু উল্টে দিব এবং অপর পাশটাতেও এরকম তেলটাকে দিতে থাকবো। আর এই কাজটা কিন্তু একটু সময় নিয়ে করবেন। পিঠাটা যদি একটু সময় নিয়ে ভাজেন তাহলে কিন্তু আপনার ভিতরটাও সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে বা ভিতরটাও খুব সুন্দর ফুলকো হবে। আর যদি কম সময়ে ভেজে উঠিয়ে ফেলেন তাহলে কিন্তু ভিতরটা অনেক সময় কাঁচা থেকে যায়। তো এই তো মোটামুটি দেখতেই পাচ্ছেন আমার পিঠাটা হয়ে গিয়েছে। আমি বেশ উল্টে পাল্টে বেশ ভালো করে আমি এটাকে ভেজে নিয়েছি। এখন আমি এই পিঠাটাকে উঠিয়ে নিব। তো এই সেম তেলে আমি আরেকটা দিয়ে দিচ্ছি পিঠা। এই পিঠাটা দেখলে আপনারা বুঝতে পারবেন, দেখার মানে দেওয়ার কিছুক্ষণ পরে কিন্তু এটা ভেসে উঠবে। আমি এই জন্য এই ভিডিওটা একদম আনকাট রেখেছি। তো এই তো দেখতেই পাচ্ছেন পিঠাটা এখন ভেসে উঠেছে। যখন এইভাবে পিঠাটা ভেসে উঠবে তখনই কিন্তু এটার উপরে তেল দিতে থাকতে হবে। মানে আপনার যে হাতা বা খুন্তি সেটার সাহায্যে একটু তেল দিতে থাকতে থাকতে হবে। তো এই তো আমার এই পিঠাটা সুন্দরভাবে ভেসে ভেসে উঠেছে। এখন আমি এটাকেও ভেজে নিব। তো প্রত্যেকটা পিঠা আপনি চেষ্টা করবেন যে এক মাপে ব্যাটারটা তেলের মধ্যে দিতে, তাহলে পিঠাগুলো কিন্তু সব এক মাপের হবে এবং বেশ সুন্দর হবে। তাই এই ব্যাপারটা অবশ্যই খেয়াল রাখবেন। তো এই তো আমার সবগুলো পিঠা ভাজা শেষ। আমি চলে এলাম পরিবেশনে। দেখেই বুঝতে পারছেন প্রত্যেকটা পিঠা কত সুন্দর এবং কত পারফেক্ট হয়েছে। আপনি যদি প্রথমবারও পিঠা বানান, যদি সেম রেসিপি ফলো করে আপনি বানান, তাহলে অবশ্যই আপনার পিঠা হবেই 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 হবে। তো আমি আপনাদেরকে একটা পিঠে একটু ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি যে ভেতরটা কত সুন্দর ফ্লাফি আর কত সুন্দর মানে কুক হয়েছে। তো এই তো আজকে খেতে খেতে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো রেসিপিতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।